ওয়েলকাম ভিউয়ার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন রিলেটেড। আপনারা সকলেই হয়তো জানেন আপনাদের কাছে যে পুরাতন ওবিসি সার্টিফিকেটটি আছে বাতিল করে দেওয়া হয়েছে। আপনাকে ওই সার্টিফিকেটটি আবার রিভ্যালিডেশন অর্থাৎ পুনঃবৈধকরণ করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন। এরপরে আপনার হার্ড কপিটি কোথায় জমা দিতে হবে এবং কতদিনের মধ্যে আপনি আপনার রিভ্যালিডেশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি অলরেডি ওপেন অবস্থায় রেখেছি। এখান থেকে গুগল পেজটি ওপেন করে নেবেন। এখানে লিখবেন এসসি এসটি ওবিসি। প্রথমেই দেখতে পাচ্ছেন চলে এসছে এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটটি প্রথমেই শো করছে, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গিয়েছে। এখানে যে পপ আপটি এসছে এটি ক্যান্সেল করে দিন। এর পরবর্তীতে ওবিসির এখানে ক্লিক করুন। এখান থেকে অ্যাপ্লাই ফর ওবিসি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওবিসি রিভ্যালিডেশন করার ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। এখানে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, না হলে আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করতে পারবেন না। চলুন এখান থেকে ইয়েস করি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট নাম্বার। এখানে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এন্টার করবেন। ডেট অফ ইস্যু, কাস্ট সার্টিফিকেটটি যে ডেটে ইস্যু করা হয়েছিল সেটি এন্টার করবেন। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যুটি এন্ট্রি করে দিয়েছি। চলুন এর পরবর্তীতে ভেরিফাইতে ক্লিক করি। ভেরিফাইতে ক্লিক করার পর পেজটি একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ওই কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডেটা এখানে চলে এসছে। কিছু কিছু ডেটা এখান থেকে আপনাকে ফিল আপ করে দিতে হবে। যেগুলি অলরেডি আছে সেগুলি আপনাকে ফিল আপ করার দরকার নেই, যেগুলি নেই সেইগুলি এখান থেকে ফিল আপ করতে হবে। তাহলে চলুন ফিল আপ করি। প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটি চলে আসবে, সাব ডিভিশন আপনার সাব ডিভিশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে জিপি বা ওয়ার্ড আপনার গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার ওয়ার্ডটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ওবিসি, আপনার ক্যাটাগরিটি চলে এসছে ওবিসি এ, আপনার সাবকাস্টটিও এখানে চলে এসছে। এখানে আপনি আর কিছুই করতে পারবেন না। এর পরবর্তীতে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই এন্ট্রি করবেন। এর পরবর্তীতে ইমেল, আপনার ইমেলটিও এখানে এন্টার করে দেবেন। এর পরবর্তীতে মাউসটি একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার অথবা খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, এই তিনটের মধ্যে যে কোনো আপনি একটি এখানে এন্টার করে দেবেন। আপনি চাইলে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দুটোই এন্টার করতে পারেন অথবা যে কোনো একটি এন্টার করলেই হবে। এর পরবর্তীতে আপনি আপনার ডেট অফ বার্থটি এখান থেকে এন্ট্রি করে দেবেন। ডেট অফ বার্থটি এন্ট্রি করা হয়ে গেলে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটি এখান থেকে এন্ট্রি করে দেবেন। ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটি এখানে লিখে দেবেন। এর পরবর্তীতে ভিলেজ অথবা টাউন, গ্রামের নামটি অথবা শহরের নামটি এখানে লিখে দেবেন। এখানে আপনার পোস্ট অফিসের নামটি লিখে দেবেন। এখানে আপনি আপনার পোস্টাল পিনকোডটি লিখে দেবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখান থেকে রিলিজিয়নটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এখানে আপনার ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটি ভিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে ব্রাউজে ক্লিক করুন। এখান থেকে আপনার যেখানে ইনকাম সার্টিফিকেটটি আছে সেটি সিলেক্ট করে নিন। এর পরবর্তীতে ওপেনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইল সাইজ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল 100 KB। 100 KBর উপরে হলে কিন্তু ফাইলটি আপলোড নেবে না। এজন্য আপনি ফাইলটি যখন স্ক্যান করবেন তখন খেয়াল রাখবেন সেটি যেন 100 KBর নিচে হয়। তাহলে চলুন 100 KBর নিচে একটি ফাইল আপলোড করে দিই। এখান থেকে ওকেতে ক্লিক করে দিন। ফাইলটি 100 KBর নিচে স্ক্যান করে নেওয়ার পরে এখান থেকে আবার ব্রাউজে ক্লিক করুন। এর পরবর্তীতে ফাইলটি আবার সিলেক্ট করুন। এরপর ওপেনে ক্লিক করুন। এর পরবর্তীতে অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আপনি আপনার একটি
রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। খেয়াল রাখবেন ফটোটি যেন 100 কেবির নিচে হয়। এর পরবর্তীতে সার্ভিস ডিটেলস অফ ফাদার, এখানে আপনার পিতার সার্ভিস ডিটেলস এন্টার করতে হবে। যদি কোনো সার্ভিস করে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, না হলে একদম নিচে না নিয়ে ক্লিক করুন। আপনার মাতার ক্ষেত্রেও সেম করুন। এর পরবর্তীতে হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড ডিটেলস, এখানে কিছু দেওয়ার দরকার নেই। এর পরবর্তীতে ইনকাম অফ ফাদার, এখানে আপনি আপনার বাবার ইনকামটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনি যত টাকা দিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেটটি তুলেছেন এখানে ঠিক তত টাকাই এন্টার করবেন, না হলে কিন্তু হবে না। বাকি অপশানগুলো এখান থেকে নো রেখে দেবেন। এখানে ইনকাম অফ মাদারের ইনকামের ক্ষেত্রে এখানে 0 বসিয়ে দেবেন, না হলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না। এর পরবর্তীতে সাবমিটে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গিয়েছে। ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিং সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশান নাম্বারও এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ফর্ম, ফর ফিল্ড আপ সার্ভিস ডিটেলস ফর্ম, ভিউ অ্যাকনলেজমেন্ট, এই 3টি প্রিন্ট আউট করে নেবেন। এটি প্রিন্ট আউট করার জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে চলে এসছে। এখান থেকে আপনি এটি প্রিন্ট আউট করে নেবেন। এর পরবর্তীতে সার্ভিস ডিটেলস ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। এর পরবর্তীতে অ্যাকনলেজমেন্টটি প্রিন্ট আউট করে নেবেন। এর পরবর্তীতে এই সমস্ত ফর্ম 3টি প্রিন্ট আউট করে নিয়ে এবং আপনার ডকুমেন্টসগুলি নিয়ে যদি আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেশন হয় তাহলে আপনার বিডিও অফিসে জমা করতে হবে, আর যদি আপনার সার্টিফিকেটটি রিইস্যুয়েন্স হয় তাহলে আপনার সার্টিফিকেটটি আপনার এসডিও অফিসে জমা করতে হবে। অ্যাপ্লিকেশনটি জমা করার 15 দিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।